ভাইরে ভাই, পাশের দেশের দাদাবাবুরা বড় টুর্নামেন্টের নেক্সট রাউন্ডে যাবে আর সমালোচনা থাকবে না, সেটা তো কখনো হতেই পারে না। এবারও টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সেটাই হলো। হেটমায়ারের বিতর্কিত এক আউট দিয়ে আবার সমালোচনা সৃষ্টি করল দাদাবাবুরা। আম্পায়ারের ভাবসাব দেখে মনে হচ্ছিল তাকে বলে দিছিল যে ম্যাচ হারলে তোকে চরম মূল্য দিতে হবে। পাশের দেশের দাদাবাবুদের জন্য সমীকরণ ছিল খুবই উত্তেজনাপূর্ণ, কারণ তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে হারলেই বাদ পড়ে যেত। ওয়েস্ট ইন্ডিজ হারানোর মতো রান তৈরিও করে ফেলেছিল, শুধুমাত্র সেই হোপ প্রথম দিকে বলগুলো না খেলে আরো 20টা রান বেশি হতে পারত ওয়েস্ট ইন্ডিজে। তবে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা যে ব্লান্ডার শুরু করছিল তাতে মনে হচ্ছিল 20 রান বেশি করলেও কাজ হতো না। ওয়েস্ট ইন্ডিজের বোলিং দেখে মনে হচ্ছিল আমাদের দেশি নাটকের ওয়েস্ট ইন্ডিজের বোলাররা নেমে গেছে মাঠে। তবে একটা সত্য কথা, আপনি মানেন আর না মানেন, পাশের দেশের দাদাবাবুরা যেমন খেলতেও পারে তেমনি আবার চুরিও করতে পারে। কমিটির টিম বলে কথা, সব দিকে পারদর্শী না থাকলে কি হয়? ভারতের বড় বড় বিশ্লেষকরা অভিষেক শর্মাকে একেবারে আকাশের চূড়ায় উঠিয়ে ফেলছিল। আকাশ চোপড়া তো তাকে বিশ্বকাপের সেরা প্লেয়ার ঘোষণাই করে দিয়েছিল, কিন্তু দেখেন ডাক মারতে মারতে তার অবস্থা খারাপ, আবার কয় ম্যাচ ধরে 20-এর গন্ডি পার করতে পারছে না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সঞ্জু স্যামসন ছিল অপ্রতিরোধ্য, তাকে যেন থামানোই যাচ্ছিল না। আর তার কাছেই হেরে গেছে পার্টি বয় ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা। তিনি 50 বলে 97 রানের ইনিংস খেলেছেন, যদিও সেঞ্চুরিটা হলে 16 কলা পূর্ণ হতো। তবে অন্যদিকে পান্ডিয়া আর তিলক ভার্মা যে বাড়ি শুরু করছিল, সেখানে সঞ্জুর 3 রান শর্ট পড়ার কথাই ছিল। এসব দেখে তো আমাদের দেশের এক খেলাপ্রেমী বলতেছে, ক্যারিবিয়ান হালার পোড়া তো ফ্রাঞ্চাইজি খেলার পাগল, তাদেরকে মনে হয় আইপিএলে খেলার লোভ দেখিয়ে ম্যাচটা হাতিয়ে নিয়েছে দাদাবাবুরা। ওদিকে ভারত সেমিফাইনালে পৌঁছলেও আইসিসির মন খারাপ, কারণ পাকিস্তান টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। আর ভারত পাকিস্তানের ম্যাচ হলো না, ব্যবসাও করা হলো না। আসলে পাকিস্তানকে বাদ করার জন্য শ্রীলঙ্কা দারুণভাবে কাজ করছে। আমাদের মধ্যে কিছু বন্ধু আছে না যারা নিজেরাও প্রেম করবে না, আবার কাউকে করতেও দিবে না, সেই বন্ধুটাই হচ্ছে শ্রীলঙ্কা। নিজেরাও সেমিফাইনাল খেলতে পারবে না, তাই পাকিস্তানকেও খেলতে দিল না। পাকিস্তানের সমীকরণ ছিল বেশি রানে হারাতে হবে লঙ্কাকে, কিন্তু লঙ্কানরা পাকিদের কাছে মাত্র 5 রানে হেরে সমীকরণের উপরে পানি ঠেলে দিয়েছে। তবে একটা দলের ক্যাপ্টেন যেখানে আগা সালমানের মতো প্লেয়ার, সেখানে সেই দলের সেমিফাইনাল তো দূরের কথা, সেই দলের তো গ্রুপ স্টেজেই বিদায় হওয়া দরকার ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে বাবর আজমকে বসিয়ে দিল পাকিস্তানের ম্যানেজমেন্ট, কারণ তিনি ভালো পারফরমেন্স করতে পারতেছিল না। কিন্তু আগা সালমান রীতিমতো চুল ছেঁড়া পারফরমেন্স করার পরেও তিনি ক্যাপ্টেন কোটায় ঠিকই খেলে যাচ্ছে। সবার আগে তো এই চুল ছেঁড়া প্লেয়ারটাকে ক্যাপ্টেন থেকে বিদায় করে বেঞ্চে বসিয়ে দেওয়া দরকার ছিল। সে কোন কোটায় একটা দলের ক্যাপ্টেন হয় ভাই? এখন সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে আছে ইংল্যান্ড, আর সাউথ আফ্রিকার বিপক্ষে থাকছে নিউজিল্যান্ড। তবে সাউথ আফ্রিকা লাস্ট 24 ম্যাচে শুধুমাত্র হেরেছে একটি ম্যাচ। তাদেরকে এবার হারানোর মতো কি কোনো দল আছে? এবার তো তারা ভারতকেও হারিয়েছে ভারতের মাটিতে। যদি ভুল না করে থাকি তাহলে হয়তো এবারে টি-20 বিশ্বকাপটাও ভারত বনাম সাউথ আফ্রিকা হতে চলছে। তা আপনার কি মনে হচ্ছে?